ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যার জীবনসঙ্গী ভালো হয় তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না। যার জীবনসঙ্গী খারাপ হয় তার দুনিয়াতে আর কোনো শত্রুর দরকার হয় না। কিছু মানুষ আছে দেখবে, যারা তুমি 99 দিন তার সঙ্গে ভালো ব্যবহার করো, উপকার করো, আর একটা দিন যদি সেই উপকার তুমি করতে না পারো 100 দিনের মধ্যে, তো ওই একটা দিনটা নিয়েই তারা উপকারের কথা ভুলে যাবে, যে বাকি তুমি 99 দিনটা তুমি তাদের সঙ্গে কি করেছো। সেজন্যই বলেছে, কথাই বলেছে না, যৌবনে অর্ধেক খাও আর অর্ধেক সঞ্চয় করো। যৌবনকালের সঞ্চয় বৃদ্ধকালে কাজ অবলম্বন হবে। যেমন বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান, যা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। যাই হোক বন্ধুরা, সবাইকে শুভ সকাল। কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো একটু একটু করে তোমাদের সঙ্গে সমস্ত ভিডিও শেয়ার করার চেষ্টা করি। তো সকাল থেকে কি কি করলাম না করলাম সবটাই তো দেখতে পাচ্ছ। আর বাড়িতে আজকে একটু খাওয়া দাওয়ার একটু অন্যরকমই আছে, যেহেতু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন হবে, তো সেইগুলোর জন্য একটু মানে প্রিপারেশন হচ্ছে, সেগুলো রেডি করা হয়েছে। আর আমার তো সকালের কাজ থেকে জানো তোমরা, সকাল সকাল আমার একটু ঘরবাড়ি সব পরিষ্কার করে স্নান করে আগে পুজোটা করতে হয়, যেহেতু বাড়িতে গোপাল আছে, তো সেজন্য সকাল সকাল স্নানটা করতে হয়, পুজোর দিকটা তাড়াতাড়ি দেখতে হয়। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, তো আমার একটু সাইনাসের প্রবলেমও আছে, তো সেজন্য আমার সকাল সকাল স্নান করলেও আবার একটু ঠান্ডাও লেগে যায়। তো সেজন্য একটু রোদ্দুরে দাঁড়িয়েছিলাম, দেখতেই পাচ্ছ। চুলটা আমার তাড়াতাড়ি শুকায় না, তো সেজন্য চুলটা শুকানোর চেষ্টাই করছিলাম, যাতে চুলটা শুকিয়ে গেলে আমার মাথাটা না ধরে। এদিকে দেখতে পাচ্ছ পুজো আমার হয়ে গেছে, পুরো পুজো কমপ্লিট। আর এই যে আমার গোপু সোনা দেখতে পাচ্ছ, কত মিষ্টি লাগছে না? তো এই যে গপু দেখতেই পাচ্ছ, পুজো কমপ্লিট হয়ে গেছে। তো সেই জন্য গপুকে দিয়ে আমি তারপরে খাওয়া দাওয়া করি, সকালের খাওয়া। তো সেই জন্য পুজোটা আর কি আমার তাড়াতাড়ি করতে হয়। তো এরপরে দেখতে পাচ্ছ আমি তাড়াতাড়ি করে প্রসাদ তুলে, এখনও পর্যন্ত মানে হাতে পায়ে ক্রিম ট্রিম মাখা হয়নি, খেয়ে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি করে খিদেও পেয়ে গেছে খুব। তো সেই জন্য মা বললো রুটি আছে, রুটিটা খেয়ে নে। তো একটা রুটি তরকারি দিয়ে খেলাম, একটা রুটি কলা দিয়ে খাচ্ছি। মিষ্টি একটু অর্ধেকটা মিষ্টি দিয়ে খেয়েছি, অর্ধেকটা কলা দিয়ে খাচ্ছি। তো ভাবলাম চলো, তোমাদের সঙ্গে তো শর্ট নেওয়া হয়নি, তো সেই জন্য আবার দাঁড়িয়ে মানে কলা দিয়ে খাচ্ছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে দেখো বিকেলে করেই ফলটা খাই, কিন্তু বিকেলে করে ফলটা খেলে এখন ঠান্ডা লেগে যাচ্ছে। আর যেহেতু আমার গলার অবস্থাটা খুবই খারাপ, এখনও পর্যন্ত ঠিকই হয়নি, তো সেজন্য ভাবলাম রোদ্দুরে বসে বসে আগে কলাটা খেয়ে নিই, লেবুটা খেয়ে নিই। তো ওই লেবুটা খুব ঠান্ডা, আর কমলা লেবু খেতে আমার খুব ভালো লাগে। নতুন সিজন ফল এখন উঠেছে, যেহেতু একটু টকও আছে, আবার এখন নতুন উঠছে, তো এখন একটু টক টক ভাব থাকবে। তো যাই হোক, সেটাই বসে বসে ধাপে বসে বসে রোদ্দুর পোয়াচ্ছি আর খাচ্ছি। তারপরে যাই হোক, একটা মানে যেটা স্যান করেছিলাম নাইটিটা, সেটা আমার মেলা হয়নি, তো সেই জন্য ভাবলাম সেটা করে নিই। মানে যেটা বাসি নাইটি ছিল সেটা ছেড়েছিলাম, সেটা তো ওই যে ধুয়ে দিয়েছি, আর যেটা পরে স্যান করেছিলাম সেটা এখনই তুললাম। তো যাই হোক, দুটো নাইটি আমি ভালো করে আমি রোদ্দুরে দিয়ে দিলাম। আর এইটা বাড়ির সামনেই তাটা টানানো হয়েছে, কারণ ওপরে যাই না এখন, নিচেতেই এই রোদটা পাই বলে, সেই জন্য। তারপরে দেখো কর্তামশাই আমাদের জন্য মাংসটা এনে দিয়েছে, বললো এই নাও মাংসটা। তো সেটাকে এখন মানে সাইজ করলাম, পিস করলাম, কেটে কেটে তোমার চিলি চিকেনের মানে করলাম। আর এইগুলো দেখতে পাচ্ছ একটুখানি কিমা আর একটুখানি সলিড যেটা আর কি কুচি কুচি করা হচ্ছে, ওটা দিয়ে একটা টিফিন হবে সন্ধ্যে। তো সেটাও প্রিপারেশনটা রেডি করে রাখা হচ্ছে। রান্নাটা আমাদের হয়ে গেছে আজকে দুপুরে রান্না, তো সেই জন্য আমি আর মা মিলে বসে বসে এগুলো করে রেডি করে রেখে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ চিলি চিকেনের পিসটা করে নিয়েছি, মা ম্যারিনেট করবে, ওটা আমি ঠিক করে দিয়ে দিয়েছি। আর আমি এদিকে চলে এসেছি ময়দাটা মাখতে, যেহেতু সন্ধ্যেবেলা ওই 65 বানানো হবে, তো সেই জন্য ময়দাটা মেখে রাখছি। মানে যে কুচি কুচি করে যে মাংসটা মানে রেডি করলাম না, ওটা দিয়ে, তো সেই জন্য ময়দাটা আমি মেখে রাখছি। মা বললো ময়দাটা একটু করে রেখে দে, তাহলে ভালো হবে, আর মেখে রাখলে একটু নরম সফটও হবে যখন করবো সন্ধ্যাবেলা, তো সেই জন্য। আর যেহেতু তাড়াহুড়োও আছে একটু, তো সেই জন্য তাড়াতাড়ি করেই আর কি করাটা হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছ এদিকে আমাদের ফ্রায়েড রাইসের জন্য ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে, গাজর, বিনস, ক্যাপসিকাম সব কিছু ভাজা রেডি। আর এইদিকে ভাতটা বসানো হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ ভাতটা হয়ে গেছে প্রায়, তো রেডি হয়ে গেছে। এদিকে আমাদের কড়াইতে চিলি চিকেনও পুরো রেডি। তো আজকের মতো ভিডিও এখানেই মানে শেষ করছি। যাই হোক, তোমাদের সঙ্গে ফ্রায়েড রাইসের ফুল ভিডিও মানে ক্লিকটা নেওয়া হয়নি, আমার ভিডিওটা দেখছি আমার সেভ হয়নি ওটা। যাই হোক, আজকের মতো টাটা, আবার নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে।